চ্যানেল মনে করুন যে কোনো স্টেটে থাকুক, আমি সেটা আমার বক্তব্য বলেছি, সেটা আপনার ডিজিটাল মাধ্যমে কিন্তু পুরো বিশ্বই ছড়িয়ে যায়, ভারতবর্ষের বাইরেও চলে যায়, সেটা আপনারাও জানেন, আপনারাও সংবাদ মাধ্যমে আছেন, ছড়িয়ে যায়। আর বিশেষত বাংলার মানুষ একটু সাংস্কৃতিক প্রেমী, ওরা একটু, আর আমাদের ত্রিপুরা আর কলকাতা আমরা মনে করি না কিন্তু আলাদা, কারণ আমাদের খাদ্যাভাস, ড্রেস, পোশাক, কথাবার্তা বলা কিন্তু প্রায় সেম দেখবেন। তো তার জন্য, আর এখানে সবচেয়ে বড় জিনিস হলো যেটা গঙ্গা নদী, যেটা গঙ্গা মা, সেই গঙ্গার মার পায়ে আশীর্বাদ নিয়ে, চরণধুলি নিয়ে এখানে একটা সংবাদ মাধ্যম চালানো, হ্যাঁ, পরিশ্রম না করলে তো সফলতা আসবে না। তো চেষ্টা করব আপনাদের দর্শকদের এবং আপনাদের সহযোগিতা নিয়ে যেন সুন্দরভাবে আপনাদের মনের খোরাকগুলি দিতে পারি, সেটার জন্য চেষ্টা করব। আপনার কথার মাঝে মাঝে গঙ্গা মাকে চলে আসছে, আবার কবে থেকে প্রেস ক্লাব অঞ্চলে মনিদাকে সেই পুরনো ফরম্যাটে পাওয়া যাবে? ত্রিপুরার নিউজ যেরকম করতো মনিদা, সেরকম ভাবে আবার এই নতুন যে চ্যানেল লঞ্চ হলো সেইভাবে মনিদাকে পাওয়া যাবে। দেখুন, আমি একটা কথা বলি, সংবাদ মাধ্যমে যেদিন এসছি সেদিন তখন আমার কলিগদের বলেছিলাম যে যদি বন্দুকের নলটা যদি টাক করে থাকে না, যদি গুলি করতে হয় তাহলে প্রথম গুলিটা আমি খাবো, তারপরে গুলিটা তোরা খাস। তো মৃত্যু তো মানুষের, যেহেতু আমি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি আধ্যাত্মিক লাইনে একটু সৎসঙ্গ করি, সংবাদ মাধ্যমের পরে ব্যস্ততার ফাঁকে ফাঁকে করি। মৃত্যু কার হয়? মৃত্যু তো আমার শরীরের হয়, যেটা তো আমার কোনো মায়া নেই, এটা আমার কোনো মায়া নেই। আমি আপনাদের সামনে বলছি, আমার কোনো মায়া নেই। আমার মৃত্যু, আমার আত্মার তো মৃত্যু হবে না, সেটা তো পারবে না কেউ দিতে। তো কাকে মারবে? কিসের ভয়? ভয় পাই না, ভয় পাই না। যেটা সত্য সেটা দেখাবো, সে আপনার বর্তমান সরকারই হোক বা বিরোধী দলই হোক, যে যেটা অন্যায়মূলক কাজ করবে সেটা আমরা তুলে ধরবো। তাতে যদি কোনো দল খারাপ পায় যে সত্য সংবাদ পরিবেশন করানোর জন্য, তাহলে সেটা তো আমাদের কিছু করার নেই। আর সবচেয়ে বড় কথা হলো, সংবাদ মাধ্যম একটা এত বড় শিল্প, আপনারা যেহেতু সবাই আছেন, তাহলে সবার দুঃখটা সবাই বুঝি। কত লাখ লোক এই সংবাদ মাধ্যমে জড়িত আছে, যুবক যুবতীরা, এত বড় একটা শিল্প, ওদের প্রত্যেকটা সরকার এবং বিরোধী দল প্রত্যেকের দায়িত্ব যে এই সংবাদ মাধ্যমগুলিকে কিছু করার। কারণ যারাই ওনার আছেন, ওনাদের যদি কোনো রোজগার না থাকে তাহলে ওনারা কোথায় থেকে দেবে? অনেক সময় দেখা যায় আমরা অনেক জায়গায় কাট করি। এই শিল্পটা মাথায় রেখে যদি প্রত্যেকটা সরকার এবং সেন্ট্রালিও যদি একটা চিন্তা ভাবনা করে যে যারাই আছে ডিজিটাল মাধ্যম থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যে না, তাদের একটা মিনিমাম একটা অ্যাড দিয়ে আমরা যারা যার মতো করে যেরকম করুক, ভয় কিসের আমার? আমি যদি সত্যের মধ্যে থাকি, আমার ভয় কিসের? দেখালে কি আছে? আমি খারাপ করবো তবে না, দেখালে আমার ভয়, না হলে তো ভয় নেই। কি কি থাকছে আপনাদের এখানে? কি কি থাকছে? কিছু এন্টারটেনমেন্ট প্রোগ্রাম থাকবে। আর এখন তো বিশেষত ইলেকশন চলে এসছে, তো এখন তো রাজনীতি, নিউজ পরিবেশন করবেন এবং কি কি কন্টেন্ট কি কি থাকছে? আমি তো বললাম এন্টারটেনমেন্ট আর খবরই থাকবে। আর আপনার প্রাইম টাইমে একটা ডিবেট থাকবে। এই নিয়ে আপাতত শুরু। হ্যাঁ, শুধু এখানে হয়েছে, বাকি যা কিছু দেখার আপডেট ধীরে ধীরে আমরা করার চেষ্টা করব।